26 তোমাদের জন্য কিছু মারাত্মক দুঃসংবাদ প্রকাশিত হয়েছে। তোমাদের ক্লাস 21শে সেপ্টেম্বর শুরু হবে। তোমাদের ভর্তিতে কোনো মাইগ্রেশন থাকতেছে না। তোমাদের ভর্তি 3 ধাপে নয় 1 ধাপে শেষ করতে হবে। আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সবগুলো জিনিস ক্লিয়ার করে দেব। তো চলো ভিডিওটা শুরু করি। দৈনিক শিক্ষায় গতকাল একটা নোটিশ প্রকাশিত করেছে। সেই নোটিশে বলা হয়েছে যে এসএসসি 26 ব্যাচের ক্লাস 21শে সেপ্টেম্বর শুরু করতে হবে। এটা একটা বিষয়। তোমাদের 3 ধাপে নয়, আগে 3 বারে তুমি কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাইতা আগের নিয়ম অনুযায়ী। কিন্তু তারা বলতেছে যে 3 ধাপে নয় 1 ধাপেই তোমাদের কলেজ চয়েস মানে দিতে হবে। তারপর একটা বলছে যে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। এটা কিন্তু মারাত্মক একটা দুঃসংবাদ। তা আমি আবার ডিটেইলস বলতেছি আরকি, দেখো। তারপর আপু বলছে যে কোনো একটা কলেজ যখন মানে ১ম ধাপে আবেদন করবে, ১ম ধাপে আবেদন করার সঙ্গে, সঙ্গে মনে করো যে একটা কলেজে ৫০০ সিট আছে। সো ওই ৫০০ সিট কিন্তু ফিল আপ হয়ে যাবে। কিন্তু যারা রেজাল্ট চ্যালেঞ্জ করছে, অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করছে কিছু সাবজেক্টের জন্য, তাদের যারা যদি মানে রেজাল্ট পরিবর্তন হবে, তারা পরবর্তীতে যে আবেদন করবে, সেই আবেদন করার সময় ও যদি ওই কলেজটাতে পড়ার ইচ্ছা থাকতো, তার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও কিন্তু সেই কলেজে পড়তে পারবে না। সো আমি তোমাদেরকে বুঝাই বলি, দেখো। আগে বলা হয়েছে যে 3 ধাপে আবেদন করতে পারবা। তুমি ১ম ধাপে ৫টা থেকে ১০টা কলেজে আবেদন করবা। তোমার ১ম ধাপে যদি না হয় কোনো কলেজে, তাহলে তুমি ২য় ধাপে আবেদন করতে পারবা। ২য় ধাপে আবার ৫ থেকে ১০টা কলেজ তুমি নিশ্চয়ন করতে পারবা। সেই ২য় ধাপেও যদি তোমার না হয়, তাহলে তুমি ৩য় ধাপে আবার ৫ থেকে ১০টা কলেজ চয়েস দিতে পারবা। এটা একটা বিষয়। আর মাইগ্রেশনের একটা বিষয়। কিন্তু তারা যেভাবে বলতেছে আরকি, এই নোটিশ অনুযায়ী যদি সার্কুলার প্রকাশিত হয়, অর্থাৎ দৈনিক শিক্ষা যেভাবে প্রকাশ করছে, এভাবে যদি সার্কুলার প্রকাশিত হয়, অফিসিয়াল সার্কুলার, তাহলে এটা কিন্তু আসলে খুবই একটু বিপজ্জনক হবে ছাত্রদের জন্য। আর মাইগ্রেশনের বিষয়টা কি? মাইগ্রেশন সাপোজ ধরো তুমি উপরে দিলা ১ নম্বরে দিলা ঢাকা কলেজ, ২ নম্বরে দিলা ঢাকা সিটি কলেজ, ৩ নম্বরে দিলা ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ। আমি উদাহরণস্বরূপ বলতেছি। এখন সাপোজ তোমার ঢাকা কলেজে পড়ার ইচ্ছা। এখন তোমার ১ম মানে ১ম নিশ্চয়নে আসছে, মনে করো যে তোমার রেসিডেন্সিয়াল কলেজ, অর্থাৎ ৩ নাম্বার কলেজ আসছে। তুমি যদি মাইগ্রেশন চালু করে রাখো, তাহলে কিন্তু তোমার ওই যে ঢাকা কলেজের দিকে যাওয়ার প্রবাবিলিটি আছে, ঠিক আছে? কিন্তু এখন যদি তারা মাইগ্রেশনটা সিস্টেমটা না রাখে, তাহলে তুমি কিন্তু আর ওই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তোমার কলেজে। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। সো মাইগ্রেশন দিচ্ছে না, ৩ ধাপে নয় ১ ধাপে তারা ভর্তি নিবে। আর যাদের রেজাল্ট চ্যালেঞ্জ করছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করছে, তাদের রেজাল্টে যদি পরিবর্তন হয়, তাদের রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও কিন্তু ভালো কলেজগুলোতে পড়তে পারবে না। এটা কিন্তু আসলেই খুবই একটা স্টুডেন্টদের জন্য একটা মানে খুবই খারাপ মানে প্রভাব মানে পড়বে বলে আমি মনে করি। কিন্তু যদিও এখনো অফিসিয়াল নোটিশ আসে নাই। তবে দৈনিক শিক্ষাতেও সাধারণত নিয়মিত যে নিউজগুলো দেয়, সেগুলো তো সাধারণত সচরাচর সত্য হয়ে থাকে। তবে দেখা যাক অফিসিয়াল কি নোটিশ আছে। অফিসিয়াল নোটিশ যদি এটা হয়, কিন্তু এটা স্টুডেন্টের জন্য খুবই মানে একটা ভোগান্তির বিষয় হবে। আশা করি যেন অফিসিয়াল নোটিশগুলো এরকমভাবে না আসে। অফিসিয়াল নোটিশ যেন তোমাদের অনুকূলেই আসে। সো অফিসিয়াল নোটিশ আসার সাথে, সাথে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যেহেতু নতুন কলেজে উঠতেছো, তোমরা বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা হয়তোবা যারা একটু ভালো স্টুডেন্ট, তারা বিভিন্ন ধরনের মেডিকেল, বিভিন্ন ধরনের ভার্সিটি, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং, এগুলোতে তোমার টার্গেট থাকবে। তো সেই অনুযায়ী ভিডিও আসবে ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে। তোমরা নিয়মিত কিভাবে কলেজে ক্লাস করবা, কিভাবে পড়াশোনা করবা নিয়মিত, কোনটা টপিকস, কোনটা অধ্যায়, কিভাবে পড়লে তোমরা ভালো কিছু করতে পারবা, কখন কোন সময় কি কাজ করবা, এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানাই দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যেহেতু মেডিকেলে আছি, বিশেষ করে যারা মেডিকেলে টার্গেট নেওয়ার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ তারা একটু বেশি হেল্প পাবা। কিন্তু অন্যগুলো যে হেল্প পাবে না তেমন না, অনেক কিছু হেল্প পাবে ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।